সংসারে যাতে সবসময় লক্ষ্মীশ্রী বজায় থাকে তার জন্য পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যাস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় 5:30। 5:30 থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আর আজকের সকালটা শুরু হলো তোমাদের সাথে এই যে তুলসী মন্দিরটা মুছতে। তো খুব সকালবেলা উঠেছি, সকাল বলতে 5টার দিকে যেরকম প্রতিদিন উঠি, আজকেও কিন্তু 5টার দিকে উঠেছি। উঠে একটু ফ্রেশ হলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, করে তারপরে এই যে 5:30 থেকে কাজ শুরু করলাম। প্রথমে ভাবলাম আগে বাইরে যেহেতু হাঁটাহাঁটি করছিলাম, তো ভাবলাম ঘরে আর কি যাব, একবারে বাইরেটা মুছে নিই, মানে তুলসী মন্দিরটা মুছে নিই, তারপরে ঘরের মধ্যে যাব। আসলে কি বলো তো, এই যে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে না, মোটামুটি আজকে কতদিন ধরে আমাদের এই দিকটা বৃষ্টি হতেই আছে। তো অনেক দিন হয়ে গেল না তুলসী মন্দিরটা মোছা হয়নি, ভীষণ বাজে লাগছিল। তো ভাবলাম কি যতই বৃষ্টি হোক এবার মুছেই নিই। আর মাটিগুলো না বৃষ্টির জন্য না উঠে উঠে গেছিলো, তো সেগুলো একটু হাত দিয়ে ভালো করে ডলে ডলে সমান করলাম। আবার তার মধ্যে হচ্ছে না অনেক দিন বৃষ্টি হলো আর দেখতেও ভীষণ বাজে লাগছিল, তো ভাবলাম কি মুছে নিই। দেখো মোছার পর জিনিসটা কত সুন্দর লাগছে। আর এই সময়টা রোদের সময় যদি শুকনো থাকে না, তখন মোছার পর বেশ সাদা হয়ে থাকে মাটিতে, তো দেখতে না তখন বেশি ভালো লাগে। এখন যেহেতু ভেজা ভেজা আছে আর মাটিতে বৃষ্টি হতে হতে না মাটিগুলো কেমন যেন হয়ে যায়, মানে উঠে উঠে যায়, মানে ওই কেঁচোতে মাটি উঠালে যেমন হয় না সেরকম। তো এখানে কেঁচো নেই ঠিকই, কিন্তু তার মধ্যে না কেমন যেন মাটিটা একটু উর্বরে হয়ে গেছিলো। তো সেটাই ভালো করে জল দিয়ে হাত দিয়ে ভালো করে সমান করে তারপরে মোছার পর এখন ঠিক মানে ভালো লাগছে। তারপরে চলে আসলাম ঘরে। তো বাবান কিন্তু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। আমি যখন বাইরে হাঁটাহাঁটি করছিলাম তখন উঠিনি, তখন শুয়েই ছিল। তো তারপরে ওরা উঠলো, ওঠার পর তার ভাবলাম তাহলে উঠে পড়েছি যখন, তাহলে বিছানাটা গুছিয়ে নিই। আর সকালবেলায় দেখো ঘরের মধ্যে কী সুন্দর রোদ এসছে। আর এখন তো মানে বৃষ্টিটা থাকলেও মানে রোজ বলতে পারো হালকা পাতলা হচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও না ওই রোদ তো ভালোই দিচ্ছে, রোদ তো আর কম দিচ্ছে না, গরমটা তো ঠিকই আছে। তো সেই জন্য ঘরের মধ্যে বেশ সকালবেলায় কিন্তু রোদ ওঠে। তো এইদিকে দেখো এই যে বুঝতেই পারছো জানলা দিয়ে কি সুন্দর রোদ এসছে ঘরের মধ্যে। আর সকালবেলায় তো রোদটা উঠে তো আর একদম জানলা দিয়ে আসে, যেহেতু এই দিকটা আমাদের জানলাটা আছে। তো যাই হোক, এদিকটা আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে আজকে সকালবেলা সেরকম ঘর বাড়ি গোছানো সেরকম কাজকর্ম নেই, কারণ আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন তো অত ঝাড়াঝাড়ি বা বেশি করতে হয় না। তো সেই জন্য আজকে আর কিছু ঝাড়াঝাড়ি করবো না, শুধু ঘরগুলো ঝাড় দিয়ে তারপর স্নান করে পুজো দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর এই যে বৃহস্পতিবারের পুজো করতে অনেকটা সময় লেগে যায়, কারণ পুজোতে তো আর কম কিছু জোগাড় করতে হয় না, এটা ওটা করতে করতে না সময়টা অনেকটাই লেগে যায়। তো সেই জন্য আজকে সকালে সেরকম কাজ করব না, আগে পুজোটা দেবো, দিয়ে তারপরে রান্নাবাড়ি করে যা কাজ আছে করে নেবো পরে। তো এই যে বেসিনটা পরিষ্কার করলাম, ভাবলাম ঝাড় দিচ্ছি, তো ঝাড় দিতে দিতে একবারে বেসিনটা পরিষ্কার করেই দিই। তো বেসিনটা পরিষ্কার করে বেসিনের ওই সাইডটা ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। আর ঘরগুলো সবগুলোই ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে বাবান দেখো বললাম না উঠে পড়েছে, উঠে এখন এই যে কী সুন্দর সোফাতে শুয়ে আছে। আমি বারবার বলছি যাও ব্রাশটা করো, কিন্তু শুনছে না, এই শুয়েই আছে সোফাতে, বলছে ওর ভালো লাগছে। আর সারাক্ষণ তো এই সোফার মধ্যেই থাকে, বেশিরভাগ সময়টা লাফালাফি যা ইচ্ছে তাই করছে। তো বাচ্চা মানুষ এইটুকু তো করবেই, তাই না? তো যাই হোক, এদিকে আমি এখন গোটা বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন শুধু উঠানটা বাকি আছে। তো উঠানটা ঝাড় দিচ্ছে। আর আজকে সকালবেলায় শাশুড়ি মা উঠে পড়েছে, এমনি দিনে এত সকালে ওঠে না, অনেকটা দেরি করেই ওঠে। আমার কাজকর্ম মোটামুটি অর্ধেক হয়ে যায় তারপরে ওঠে। আজকে একটু খুব সকাল সকাল উঠেছে। তো হাত মুখ ধুয়ে তারপর বাবানের বাবা একটু বাইরে বসিয়ে দিল, কারণ সবসময় তো ঘরের মধ্যে থাকে, একটু সবারই বাইরে বেরোতে মন চায়, তো সেই জন্য সকাল টাইমটা একটু বাইরে বসিয়ে রাখে। কারণ দুপুরবেলা তো যে রোদ ওঠে, কারণ বাইরে তো আর বসা সম্ভব নয়, তো সেই জন্য সকালবেলা আর এই বিকেল টাইমটা যখন একদম রোদ পড়ে যায় সন্ধ্যার আগে আগে একটু বাইরে এনে বসাই। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টার মতো থাকে, তারপর তো সন্ধ্যা হতে হতে তখন আবার ঘরে নিয়ে যেতে হয়। তো একা একা বসতে পারে না, এখানে এসে আমাদেরই হচ্ছে ধরে নিয়ে এসে বসাতে হয়, যেহেতু উনি চোখে দেখে না আর হাঁটতেও পারে না একা একা, তার জন্য ধরে ধরে নিতে হয়। তো সেই জন্য বাবানের বাবা ধরে এনে সকালবেলা হাত মুখ ধোয়ালো, ধুয়ে তারপরে হচ্ছে এনে বসালো। তো বসে আছে, তো বাবানের বাবাই কিছু খেতে দিয়ে, মানে সকালবেলা তো মুড়ি খায়। আমাদের বাড়িতে বলতে পারো সেরকম কেউ, আমি আর বাবানের বাবা বাদ দিয়ে বাবান আর শাশুড়িমা দুজনেই একটু সকালবেলা খায়। তো বাবান তো প্রতিদিন সকালবেলা হরলিক্স বিস্কুট আর তারপরে ছাতু থাকলে ছাতু, যখন যেটা মন চায়, অনেক সময় বাবানের পর মিষ্টি এনে রাখে, তো সেগুলো খায়। তো শাশুড়ি মাকে সকালবেলা একটু মুড়ি দিতে হয়, তো বাবানের পর সকালবেলার মুড়িটা বাবানের পাপাই দেয়,
কারণ হচ্ছে আমি যে সকালবেলা কাজকর্ম ব্যস্ত থাকি, তো আমি দিতে পারি, কিন্তু বাবানের বাবা বলে কি তুমি যেহেতু কাজ করছো করো, আর আমি তো বসেই থাকি, আমি সকালবেলা খেতে দিয়ে দেবো। তো সেই জন্য সকালের এই মানে যেটা মুড়ি খায় তো সেটা আমি আর দিই না, বাবানের বাবাই প্রত্যেকটা দিনই দেয়। মাঝে মধ্যে কখনো কোনো কাজে যদি বাবানের বাবা ব্যস্ত থাকে তখন আমি দিয়ে দিই। তোমার রান্নাবাড়ি কর, সেগুলো ভাত টাত তো আমাকেই বেড়ে দিতে হয়। তো যাই হোক, এবার চলে এসি পুজো দিতে। তো আজকে তো বৃহস্পতিবার, সব কিছুই পরিষ্কার করব। আসনটা তো করে নিলাম, তারপরে যে ঠাকুরকে খুব ভালো করে স্নান করানো হয়ে গেছে, এখন এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো সব জিনিসগুলো একটু সরিয়ে সরিয়ে করছি, কারণ সবসময় মানে সরিয়ে মোছা হয় না, তো ভাবলাম আজকে একটু সরিয়েই মুছে নিই। তো সেই জন্য দুটো একটা জিনিস একটু সরিয়ে তারপরে মুছে নিলাম, নিয়ে তারপরে পুজোর বাসন আছে এক জায়গায় জড়ো করে রেখেছি, কারণ আমার ঠাকুর ঘরে তো বেসিন আছে, তো সেই জন্য ঠাকুর ঘরেই পুজোর বাসনগুলো মাজি। মানে প্রতিদিন পুজোর বাসনগুলো ঠাকুর ঘরেই মাজা হয়। যখন বড় কিছু পুজো করা হয় তখন আর এইটুকু বেসিনে হয়ে ওঠে না, তখন বাইরে নিয়ে যেতে হয়। তাছাড়া প্রতিদিনের পুজোর বাসনগুলো এখানেই পরিষ্কার করা হয়, এখানেই সাবান সব কিছু রাখা আছে, তো সেই জন্য এখানেই করি। তো এই যে ঠাকুর ঘরটা আগে মুছে নিই, তো এইদিকে বাসন মাজতে মাজতে না ঠাকুর ঘরটাও শুকিয়ে যাবে, নইলে ভেজা ঠাকুর ঘরে পা দিলে না তখন এই যে পায়ের কালো দাগ বসে যায়। তো সেই জন্য ভাবলাম এদিকে হচ্ছে আগে মুছে নিই, তাহলে পুজোর বাসন মাজতে মাজতে ধুতে আমার ঠাকুর ঘরটাও শুকিয়ে যাবে, আর শুকোতে তো খুব একটা সময় লাগে না। তো সেই জন্য আগে থেকেই হচ্ছে কি করে বলো তো, ঘরটা মুছে নিই, তারপরে পুজোর বাসন মাজতে বসি। তো যাই হোক, পুজোর বাসন মেজে আবার যাবো ফুল তুলতে। তো চলে আসলাম ফুল তুলতে, আর গাছে তো প্রচুর ফুল ফোটে, আজকেও বেশ অনেকগুলো ফুল ফুটেছে, আর গাছে তো জবা ফুলে ধরে না, মানে ভরে থাকে, এত এত জবা ফুল ফোটে। তো যাই হোক, ওপরের দিকে আজকে বেশি জবাগুলো ফুটেছিল, তার জন্য এই যে গাছটা একদম মাথাটা হেলে নিয়ে তারপরে টেনে ধরে তারপরে ফুলগুলো তুলে তারপর এইদিকে যাবো, জবা ফুল এখানে দেখি লাল জবাগুলো ফুটে আছে, তো সেই জন্য এই যে লাল জবা কয়েকটা তুলে নিলাম। মানে যে কটা ফুটেছিল, যেহেতু আজকে ঘট বসাবো, তো ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরকে লাল জবাটা দিতে পারবো, তো সেই জন্য হচ্ছে লাল জবাটা তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে এই দিকটা যাচ্ছি, এইদিকে যে সাদা টগর ফুলগুলো থাকে তো বেশি ফোটেনি, ওই সাইডে যে আছে না, ওই সাইডটা না অনেক বড় তো টগর ফুলের গাছটা আছে, ওখানে বেশ অনেকটা ফুল ফোটে, এইগুলো গাছে খুব কমই ফোটে। তো এই যে থোকা টগরটা ছিল সেটা তো কিছুদিন এত ফুল দিয়েছে, এখন আবার জানি না কেন ফুল দিচ্ছে না, মানে নতুন করে সেরকম কুড়ি আসে না, কুড়ি না আসলে কেমন কোনো ফুল দেবে, মানে কুড়ি আসে বলতে গেলে খুব একটা আসে, রোজ ওই 5টা 6টা মানে কয়েকটা করে ফুল দেয়, তো যে কটা ফুল দেয় ওরকমই কুড়ি আসে। তো এইদিকে দেখো আমার যে মিনি টগরটা আছে, কি সুন্দর গাছটা হয়েছে, মিনি টগরের গাছটা দিন দিন না একদম এত সুন্দর ঝোপালো হচ্ছে। তো দেখো 2 ঝুড়ি ভর্তি কিন্তু ফুল তুলে নিয়েছি, গাছে যত ফুল ছিল সব তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঘরটা বসাবো, আগে প্রদীপটা ধরিয়ে দিই, তারপরে ঘরটা বসাবো। আর এই যে সলতেটা দিয়ে দিলাম, তো এইদিকে তুলা রাখা আছে, ওটা থেকে সলতে বানাই আমি, তো সলতে আর কিনে পুজো দিই না, তো তুলা থেকে বানিয়েই আমি সলতে বানিয়ে পুজো দেওয়া হয়, যেগুলো কিনতে পাওয়া যায় না সেগুলো আর কেনা হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে প্রদীপটা ধরিয়ে দিলাম। আর এই যে এই ধরনের ধূপকাঠিগুলো বেশ ভালো, এত সুন্দর গন্ধ না, সেই অনেক দিন আগে নেওয়া হয়েছিল, তো এমনি যে ধূপকাঠিগুলো থাকে লম্বা লম্বা ওগুলো না শেষ হয়ে গেছে, তো এই ধূপকাঠিগুলো ছিল, তো ভাবলাম তাহলে এগুলোই ধরাই, মানে কিছুদিন ধরে বলতে পারো এগুলো ধূপকাঠি ধরানো হচ্ছে। তো বাবানের বাবাকে বলছি, ওই আবার প্রত্যেক দিন ভুলে যাচ্ছে ধূপকাঠি আনতে, তো এগুলো একটা একটা করে, মানে এগুলো তো অনেকগুলোই ছিল, এখন বলতে পারো অনেক বেশি নেই, কয়েকটাই আছে, কারণ প্রতিদিন ধরানো হচ্ছে, তো খুব একটা বেশি নেই, অনেকটাই শেষ হয়ে গেছে। কিন্তু ওই ধূপকাঠিগুলো মানে গন্ধটা ভীষণ ভালো, বেশিক্ষণ থাকে না, কিন্তু হচ্ছে মানে গন্ধটা বেশ ভালো। তো যাই হোক, এদিকে ধান দুব্বা দিয়ে তো ঘরটা একটু সাজিয়ে নিচ্ছি, এই যে বেলপাতা কলা দিয়ে ঘরটা বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো এই যে লাল জবা যেগুলো তুলে নিয়ে আসলাম সেটা। তো এই যে আরও জবাগুলো ছিল, তো ভাবলাম সব রকমেরই জবাগুলো দিই, তাহলে বেশ ভালো লাগবে, তো সেই জন্য সব রকমেরই জবাটা দিলাম, সাদা জবা বাদ দিয়ে আমার 3টে কালারের এখানে আছে, লাল, গোলাপি আর এই যে ঘিয়া কালারটা, এই দুটো কালারে মানে 3টে কালারের জবাই দেওয়া হলো। তো এইদিকে দেখো এখন ঘরটা বসিয়ে নেবো, দিয়ে তারপরে ঠাকুরের চরণে ফুল দিয়ে সাজিয়ে দেবো, দিয়ে তারপরে পুজো শেষ করব। তো এই ঠাকুরকে তো সাদা ফুল দিতে হয় কৃষ্ণ ঠাকুরকে, তো সেই জন্য সাদা ফুলগুলো বেশিরভাগ আমি কৃষ্ণ ঠাকুরকেই দিই, আর গোপালকে দিই, রাধাকৃষ্ণকে দিই, আর গোপালকে দিই, আর গীতাকে দিই। তো যাই হোক, কিছু কমেন্টগুলো পড়ে নিই। লাড্ডু গোপুর নাটঘাট থেকে দিদিভাই বলেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, বোন কেমন আছো? খুব ভালো আছি দিদিভাই, তুমিও সত্যি অনেক দিন পর কমেন্ট করলে, অনেক দিন তোমার কমেন্ট পাইনি, কেন গো দিদিভাই? প্রতিদিন ছোট্ট একটা কমেন্ট করো, আমি ভীষণ খুশি হব। অনেক ভালোবাসা দিদিভাই কমেন্ট করার জন্য, আর তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো কবিতা দাস দিদিভাই বলেছে, হাই বনু, লাইভে তোমাকে অনেক কমেন্ট করেছিলাম, বেশিরভাগ কমেন্টের তুমি পড়েছিলে, তোমাকে খুব মিষ্টি লাগছিল দেখতে শাড়ি পরে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। নুসরাত জাহান দিদিভাই বলেছে, দারুণ লাগলো ভিডিওটা, অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে।
তো যাই হোক, এদিকে দেখো পুজোটা আমি শেষ করলাম। পুজো দেওয়া শেষ হলে তারপরে যাব তুলসী মন্দিরে। এখন তুলসী মন্দিরে গাছে মানে তুলসী গাছে জল দেবো, দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো আগে এদিকে জানলাটা বন্ধ করে দিই, কারণ না এদিকে হাওয়া দিচ্ছে তো প্রচুর ধুলো ঢোকে ঘরের মধ্যে। তো সেই জন্য ভাবলাম আমি জানলাটা একটু বন্ধ করে দিই, এই সকালবেলা করে তো খোলা হয়। তারপর এখন বন্ধ করে দিয়ে চলে আসলাম এই যে তুলসী মন্দিরে। তো এখানে হচ্ছে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ফুল দিয়ে তারপরে ধূপকাঠি দেখিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে পুজো শেষ করে চলে আসলাম এখন সোজা রান্নাঘরে। আর তোমরা তো জানোই বৃহস্পতিবার করে খাচ্ছি নিরামিষ, তো সেই জন্য আজকে রান্না করব কি বলো তো, করব হচ্ছে মটর ডাল করব, আর সাথে আর কি করা যায় দেখা যাক। মানে একটা দেখা যাক বলতে না, একটা আলু পটলের তরকারি করব, আর করব হচ্ছে ভেন্ডি ভাজা করব, আর করব হচ্ছে ডালের বড়া। তো আজকে রান্না কিন্তু এগুলোই। তো ওই যে ডালটা বসিয়ে দিলাম প্রেশারে, এইদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমার সবজিটাও কাটা হবে, আর পাশে দিয়ে দিলাম ভাতটা বসিয়ে। তো দুটো হতে থাক, ততক্ষণ ওইদিকে আমার যা যা সবজি মানে রান্না করতে যা যা রেডি করতে হয় সব কিছুই কিন্তু আমি রেডি করে নেব। তো যাই হোক, মালতী দাস দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি আমাকে জানালে না কত টাইমে রান্না করো তুমি। তো কত টাইমে রান্না করি বলতে কি বলো তো, আমি তো ওই কাজকর্ম করতে করতে পুজো শেষ করতে করতে কোনো দিন 8টাও বাজে, কোনো দিন 7:30টাও বাজে। তো মোটামুটি ধরো 8টা থেকেই ধরতে পারো, একদম ঘড়ির কাঁটায় 8টা বাজে, তখন আমি চলে আসি রান্নাঘরে। তারপরে রান্না মানে যা যা করি প্রতিদিন, কোনো দিন কম কোনো দিন বেশি ঠিক নেই, কিন্তু আমাকে 9:30টার মধ্যে রান্নাটা শেষ করতে হয়। কোনো দিন ধরো আরও 10-5 মিনিট বেশি লাগলো, 9:40-50 বাজলো, কারণ তার মধ্যে বাবানকে খেতে দিতে হবে। তারপরে বাবান তো 10টার মধ্যে বেরিয়ে যায়, মানে আমাকে 10টা বাজার আগেই রান্নাটা শেষ করতে হবে, এটাই হচ্ছে কথা। তো মোটামুটি ধরো 1.5 ঘন্টা তো আমার হাতে লাগেই রান্না করতে, কারণ নিজে কেটে সব কিছু সবজি নিজে কাটি, তারপর নিজে মানে মশলা করতে হয়, সব কিছু তো একা করতে হয়। এরকম তো না যে কেউ আমাকে সবজি কেটে দিচ্ছে আমি রান্না করছি, সবটাই আমাকে করতে হয়। ওই দুটো কড়াইতে করি তো খুব একটা সময় লাগে না, 1.5 ঘন্টা ধরো, আমার 1.5 ঘন্টার মধ্যেই রান্নাটা কিন্তু সব কিছু হয়ে যায়। আর প্রতিদিন 1.5 ঘন্টায় সময় লাগে, তারও একটু কোনো দিন বেশি বা কোনো দিন কম লাগে, মানে রান্না অনুযায়ী যে কবে কত কিছু রান্না করছি সেই উপরে। প্রতিদিন তো আর অনেক কিছু রান্না করা হয় না, আবার মানে যেরকম রান্না হয় সেই হিসাবেই মানে সময়টা লাগে। তো নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক ভেন্ডি লেগেছে গো দিদি, তোমার সবজি বাগানটা অনেক সুন্দর। হ্যাঁ গো, ভেন্ডি বেশ ভালোই মোটামুটি মানে হচ্ছে আর কি, প্রতিদিনের খাওয়ার ভেন্ডিটা হয়ে যাচ্ছে, খুব একটা কিনে খেতে হচ্ছে না এখন ভেন্ডিতে। তো যাই হোক, এদিকে ডালেও ফোড়ন দিলাম, মটর ডালটা করছি, মটর ডাল খেতে মোটামুটি ভালোই লাগে। তো এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, এদিকে আবার কড়াইতে বসিয়ে দিচ্ছি হচ্ছে পটলটা, আর পাশের কড়াইতে হচ্ছে ভেন্ডি ভাজা দেবো। তো দুটো কড়াইতে দিই, কারণ প্রত্যেক দিন কিন্তু আমি দুটো কড়াইতেই রান্না করি, সেই জন্য আরও তাড়াতাড়ি হয়। নইলে এত কিছু রান্না না একটা কড়াইতে করতে গেলে অনেকটা সময় লাগে। তো দুটো কড়াইতে করলে কি হয় বলো তো, সময়টা বাঁচে, কম সময়ে অনেক কিছু করা যায়। নইলে 1.5 ঘন্টায় সবজি কেটে রান্না করাটা খুব একটা সহজ না, তো সেই জন্য দুটো কড়াইতেই করি। তো সামিয়া দিদিভাই বলেছে দিদিভাই আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, তোমার কি ওয়াইফাই লাইন আছে একটু জানিও আমাকে। আবার এই কথাটা বলছি বলে কিছু মনে করো না, তোমাকে নিজের কাছের মানুষ ভেবে বললাম। তো প্রথম বলছি আমার ওয়াইফাই নেই, মোবাইলে যে নেট ভরা হয় ওটা দিয়ে আমি ভিডিও পোস্ট করি। আর তার মধ্যে কেন গো দিদিভাই মনে কেন কিছু করবো আমি, এটা তো সাধারণ প্রশ্ন, তুমি করেছো, করতেই পারো। প্রতিদিন ভিডিও দিই, আমার ব্যাপারে তোমাদের জানার মানে অধিকার অবশ্যই আছে। তোমাদের সবাইকে বলছি যে যার ইচ্ছা মানে প্রশ্ন করতেই পারো, যেটা জানার ইচ্ছা অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তোমরা যা মন চাই তাই তোমরা প্রশ্ন করতেই পারো, আর আমি একদম কিছু মনে করিনি। তুমি একটা ভালোভাবে একটা প্রশ্ন করেছো, এটা আমার মনে করারই কি আছে দিদিভাই, থ্যাংক ইউ, তুমি প্রশ্ন করেছো, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, এই যে দেখো গন্ধ পাতাগুলো তোমরা খাও কিনা অবশ্যই জানিও। তো এই যে পাতাটা হয় না কেমন একটা, মানে পাতা তো সবুজই হয়, ভাজার পর বড়গুলো বেশ কালো কালো হয়ে যায়। তো গন্ধ পাতা খাওয়া কিন্তু খুবই ভালো। তো তোমরা কেউ খাও কিনা বা পছন্দ করো কিনা জানিও। তো আমার তো মোটামুটি ভালোই লাগে, তো একটু বেশি করে করছি, ফ্রিজে রেখে দেবো, কালকে আজকে 2 দিনেরই বড়া হয়ে যাবে। তো সেই জন্য 2 দিনেরই করবো, তো সেই জন্য একটু বেশি করে করছি। তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর পাতাগুলো বেটে বেটে ডালের মধ্যে দিচ্ছি। তো লবণ হলুদ কালো জিরে দিয়ে করব, আর একটু মানে রসুন দিলে ভালো হতো, যেহেতু আজকে নিরামিষ করছি তার জন্য আর রসুন দিচ্ছি না। তো এই দিয়ে আজকে বড়াটা হবে, বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ডালের সাথে না একটু ভাজা ভাজা জিনিস হলে, ভাজা মানে বড়া বলো, কোনো আলু ভাজা, পাঁপড় ভাজা, এগুলো হলে কিন্তু বেশ লাগে। তো দেখো পটলটা আমি মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নিয়ে দিলাম জল, তো কিছুক্ষণ এটা ফুটে উঠুক। আর এদিকে তো আমার ভেন্ডি ভাজাও হয়ে গেছে। তো এদিকে রান্না করতে করতে না বাসনগুলো ভাবলাম ধুয়ে নিই, যেহেতু সবজি রান্না বলতে শুধু বড়া ভাজাটা বাকি আছে, আর এদিকে পটলটা হলেই হয়ে যাবে। তো ভাবলাম এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বড়াটা ভাজবো।
সুলতানা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো আপু আজকে, তো আমার নামটা নাওনি, আমি তো কাল কমেন্ট করেছিলাম আগের ভিডিওতে, তো সরি দিদিভাই, হয়তো কোনো ভুলে আমার হয়নি, তো তুমি কিছু মনে করো দিদিভাই, এবার থেকে প্রতিদিন নেব, তো তোমাকে সরি বলছি, অনেক ভালোবাসা তোমাকে। তো মনাশী দেবনাথ দিদিভাই বলেছে আজ তোমার ভিডিও আমার মোবাইলে আসলো, দেখলাম ভালো লাগলো তাই সাবস্ক্রাইব করে দিলাম আগরতলা থেকে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো হচ্ছে মনিকা দিদিভাই বলেছে দিদি আপনার রান্নাঘরের পেছনে গেটটা কোন দিকে আছে, পশ্চিম দিক না দক্ষিণ দিক? তো ওটা হচ্ছে পশ্চিম দিকে আছে। হোমমেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে ভেন্ডি গাছগুলো তোমার সমান হয়ে গেছে দিদি, খুব সুন্দর লাগলো, ভেন্ডি বাগানটা খুব সুন্দর হয়েছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ। আর হ্যাঁ গো, ভেন্ডি গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এখন তো দেখছি আমার থেকে বড় হয়ে গেছে। তো হচ্ছে চন্দ্রিমা দিদিভাই বলেছে তুমি সকালে কখন ওঠো গো? তো আমি সকালবেলা কিন্তু প্রতিদিন 5টার দিকে উঠি ঘুম থেকে, হয়তো কোনো দিন কোনো কারণে ধরো একটু শরীরটা খারাপ লাগলো বা হয়তো ঘুমটা ভাঙলো না, বা হয়তো অ্যালার্মটা তো দিয়ে রাখি প্রতিদিন, কারণ 5টার অ্যালার্ম দেওয়া থাকে আমার ফোনে, কোনো কারণে যদি ভুলে অ্যালার্মটা বন্ধ হয়ে যায় বা কোনো কারণে দেওয়া হয় না, তো সেই দিন একটু 5:30 বা বাজে। তাছাড়া প্রত্যেক দিন আমি 5টার দিকে ওঠারই চেষ্টা করি, মানে প্রত্যেক দিন 5টায় উঠি বলতে পারো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সোমা গাঙ্গুলি, সুস্মিতা মান্না, শুভা, কবিতা দেব বর্মা, সোনিয়া দেবী, রূপালী নাথ, রূপসা কিচেন, সুপ্রিয়া মালাকার, জ্যোৎস্না কারিগর, আমি ঋতু, SM সিম্পল হাউসওয়াইফ, রিতার ছোট্ট পরিবার, কুক উইথ কাকুলি, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে কিন্তু সারাটা দিন আমার সেরকম কাজকর্ম ছিল না, আজকে যেহেতু বৃহস্পতিবার বাবানের স্কুলটাও ছুটি ছিল, তো সেই জন্য বাবান বাড়িতেই ছিল, বাবানের বাবা গিয়েছিলো স্কুলে। আর আজকে বৃহস্পতিবার আমাদের এখানে অনেক বড় হাট বসে, তো সেই জন্য বাবানের বাবা স্কুল থেকে আসার পথে তো বিকেলবেলা আসলো, এসে তারপরে এই যে বাজার করে নিয়ে এসছে, তো যা যা সবজি মানে শেষ হয়ে গেছিলো সেগুলো এনেছে, পটল, ভেন্ডি, টমেটো, তারপর হচ্ছে বরবটি, তারপর একটু কচু এনেছে, কচু আমাদের প্রথম আনলো, আগে আনেনি, মানে এবার এখনও আনেনি আর কি। তো সব রকমের সবজি এনে তারপর লেবু এনেছে, আর আমাদের তো প্রত্যেক দিন লেবু খেতে হয়, কারণ হচ্ছে খেতে হয় বলতে লেবু ছাড়া আমাদের চলেই না, মানে বাবানের পাপা আর শাশুড়ি মা লেবু ছাড়া বলতে পারো ভাতই খেতে পারে না, আমারও ভালো লাগে না লেবু ছাড়া, প্রত্যেক দিন কিন্তু আমাদের লেবু খাওয়া হয়, তার জন্য সবসময় আমাদের লেবু কিন্তু বেশি করেই এনে রাখা হয়। তো আগেরও কিছুটা লেবু ছিল, তো আমি বললাম কি কেন নিয়ে আসলে, কারণ আগেরই অনেকগুলো লেবু থেকে গেছে, তারপরও পেলো নিয়ে আসলো, তো সেই জন্য ভাবলাম সব সবজিগুলো এই যে রেখে দিই। তো আমি কিন্তু ফ্রিজের সবজিগুলো কিন্তু মানে সব সবজিগুলো কিন্তু আমি প্লাস্টিকে ভরেই রাখি, আর এদিকে সবজি কী রাখবো বলো তো, ফ্রিজে আম দিয়ে ভরিয়ে দিয়েছে, একটুখানি জায়গা নেই। তারপরে এই যে দই এনেছিল, মিষ্টি এনেছিল, দেখো এই যে বাটিগুলোতে দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু সব মিষ্টি। তারপরে ওই যে দইয়ের হাঁড়ি দেখতে পাচ্ছ, একটা টক দইয়ের হাঁড়ি, একটা মিষ্টি দইয়ের হাঁড়ি, তো সেগুলো দিয়ে ফ্রিজ ভরিয়ে দিয়েছে, আর উপরের 2 তাক তো বলতে পারো আম দিয়েই ভরিয়ে দিয়েছে। তো ফ্রিজে একদমই জায়গাই নেই যে আমি অন্য কিছু রাখবো। তো মনে হচ্ছে এখন যখন ফ্রিজটা নিলাম বুঝতে পারিনি, যে ভেবেছিলাম ফ্রিজে কত জায়গা কী বা রাখবো, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি ভুল হয়ে গেছে, একটু বড় ফ্রিজ নিলে এত ভালো হতো, মানে এখন বুঝতে পারছি, সেটা বাবানের পাপাও বলে, আমিও বলি, মানে আগে তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি, হয়তো আর একটু মানে বেশি, মানে একটু বড় ফ্রিজটা নিলে আর একটু বেশি ভালো হতো। তারপর সবজি সবটা ঢুকিয়ে নিই, প্রায় মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো, তো ভাবলাম তাহলে সন্ধ্যাটা দিয়ে নিই, আর বৃহস্পতিবার করে না আমি মানে অন্য দিন তো হয়ে ওঠে না, মানে হয়ে ওঠে না বলতে গেলে কি নারকেলের ছোবা খুব একটা থাকে না, তো বৃহস্পতিবার করে অন্তত আমি ধূপ ধরাই বাড়িতে, অন্য দিন তো সব দিন পুজোতে বা সন্ধ্যাবেলায় ধূপকাঠি দেখানো হয়, কিন্তু বৃহস্পতিবার দিনটা না আমি কী করি বলো তো, ওই ধূপটা দেখাই। তো নারকেলের ছোবা কিনে নিয়ে এসে আজকে, আর নারকেলের ছোবা ছিল না, তো বাবানের বাবা যে নিয়ে আসলো, তো ভাবলাম ধূপটা দেখিয়ে দিই, তো সেই জন্য নিয়ে আসলো। তো এই যে সন্ধ্যাবেলা করে এখন সন্ধ্যা দিচ্ছি, আর প্রতি বৃহস্পতিবার করেই কিন্তু আমি ধূপটা দেখাই, অন্য দিন মাঝে মধ্যে কখনো দেখানো হয়, খুব একটা প্রতিদিন হয় না, কিন্তু প্রতি বৃহস্পতিবার করেই দেখাই। তো যাই হোক, এই যে প্রত্যেকটা ঘরে ঘরে দেখাচ্ছে, আর এই যে বাবান দেখো আর ধোঁয়া লেগে ঘর থেকে পালিয়ে যাচ্ছে, যেহেতু ধোঁয়াটাও বেশ সুন্দর উঠেছে, ধূপ দিয়েছি, তো ধূপ দিলে কিন্তু বেশ ধোঁয়াটা বেশ, মানে ধূপের যে গন্ধটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, গোটা বাড়ি মানে বাড়িটা একদম পুরো ধূপের গন্ধে ভরে যায়, আর বেশ ভালোও লাগে। তো যাই হোক, সব ঘরে ঘরে, এদিকে 3টে ঘরে গ্যারেজ রুমেও দিলাম, আর রান্নাঘরেও সব ঘরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এই যে তুলসী মন্দির এখানে দেখিয়ে দিয়ে তারপর যাচ্ছি ঘরে। আর কি সুন্দর ধোঁয়াটা উঠেছে বলো, জানো তো, যে বসিয়ে রেখেছি সন্ধ্যা দেওয়া শেষ করে, তারপরে এত ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো গোটা বাড়ি, তারপরে জানলা দরজা খুলে তারপরে ধোঁয়াগুলো বের করতে হয়েছিল, মানে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে, পুরো ঘরগুলো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে সন্ধ্যা দেওয়াটা শেষ করলাম করে, আর রাতে তো সেরকম রান্নাবাড়ি করতে হবে না, সকালবেলা একটু ডালটা বেশি করে করেছি, একটু ভাজা টাজা কিছু করবো, আর রাতের হয়ে যাবে, আর শুধু ভাত করব। তো যাই হোক, আজকের মতো টাটা।